হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট। তো আমার সাথে থাকুন। এটি হচ্ছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের মূল ফটক। আমরা একটু পর এখান দিয়ে ভিতরে প্রবেশ করব। আমি এর লোকেশনটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আমরা ভিতরে প্রবেশ করলাম। মূল ফটকের সাথেই টবে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, মূলত দর্শনার্থীদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য। মূল প্রশাসনিক ভবনের সামনের অংশটুকুতে সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু বিউটিশিয়ান গাছ লাগানো হয়েছে। তার কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করলাম। এটি মূলত মূল প্রশাসনিক ভবন। এটি মূলত বিপণন কেন্দ্র। আমরা একটু পর এর ভিতরে প্রবেশ করব। আমার সাথেই থাকুন। এটি মূলত বিপণন কেন্দ্র। এখানে বিভিন্ন প্রকার মাশরুম বিক্রয়ের জন্য প্রদর্শিত রয়েছে। মূলত এটি একটি স্টল। এই স্টলের নাম মূলত সাবিহা মাশরুম নামে পরিচিত। দুঃখিত ভিউয়ার্স, সাবিহা স্টল। এটি এক প্রকার মাশরুম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাশরুমের তেল এবং মধু, এগুলো তো মূলত ড্রাই মাশরুম নামে পরিচিত বা শুকনো মাশরুম। উন্নত দেশে সকল খাবারের সাথেই মাশরুম খেয়ে থাকে। আমাদের দেশে এখনও এটার প্রচলন হয়নি। আস্তে আস্তে হয়তো প্রচলন হবে।
তো তারই ধারাবাহিকতায় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট দর্শনার্থীদের জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস মানুষের কাছে মাশরুমকে আরও গ্রহণযোগ্য করার জন্য তারা মূলত এই পসরা সাজিয়ে বসেছে। একটু দেখতে পাচ্ছেন মাশরুমের মধু। মাশরুম মূলত ডায়াবেটিস সহ নানাবিধ অসুখের প্রতিকার করে থাকে। আপনারা একটি বিপণন কেন্দ্র দেখছেন। এটি এক প্রকার মাশরুম, মূলত এটা কাঁচা, এখনো শুকানো হয় নাই। এটি আরেকটি স্টল। এখানে মূলত নানাবিধ ওষুধ বানিয়ে এখানে প্রদর্শিত করছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ। এখানে জুস দেখতে পাচ্ছেন, মূলত এটি মাশরুমের জুস। এটা মূলত মাশরুমের হেয়ার টনিক, মাশরুমের মধু, মাশরুমের রং ফর্সাকারী ঔষধ। এর পুরো স্টলটাই মূলত মাশরুমকে নিয়ে। প্রবাসে যারা আমার দেশীয় ভাইরা আছেন তারা হয়তো মাশরুম খেয়ে থাকেন, কিন্তু বাংলাদেশে এখনও প্রচলন হয়নি। তাই মাশরুম ইনস্টিটিউট তাদের অক্লান্ত চেষ্টা মূলত আমাদের দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তুলে ধরা। এখানে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ডাক্তার মহোদয় কিছু ব্রিফ করছেন মাশরুমের উপকারিতা সম্বন্ধে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উনি মূলত একজন ডক্টর, যিনি মাশরুম নিয়ে কাজ করে এবং মাশরুমের পার্শ্ব প্রতিক্রিয়া জনগণকে ব্রিফ করে থাকে। এখানে কিছু মাশরুম দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের কাছে মাশরুমের গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য মাশরুম ইনস্টিটিউটের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মূলত এখানে সবাই এসেছে মাশরুম সম্বন্ধে জানার জন্য। এগুলি পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাক্তার মহোদয়ের পিছনে, এগুলা মাশরুম দিয়ে তৈরি করা নানা প্রজাতির ঔষধ। প্রবলেম আছে, কাঁপতে করতে অনেক পদ আছে,
মূলত এগুলো সবই মাশরুম থেকে তৈরি করা ঔষধ। উনি মূলত একজন ডক্টর, দর্শনার্থীদেরকে মাশরুম সম্বন্ধে উৎসাহিত করে থাকেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নানাবিধ ঔষধ মাশরুম থেকে তৈরি করা। নিজেকে যদি বয়স ভাবেন তাহলে আপনার বয়স্ক হবে না, আর নিজেকে ইয়ং মনে করতে পারেন তাহলে বয়সের সাথে ইয়ং থাকার আবশ্যক। এটা 5 বছর ভালো থাকা ফিলিং করবে, এর মধ্যে যেগুলো বয়সের কন্টেন্ট না এই প্যাকেটে ইনটেক আছে, আর মধ্যে বাইক আছে না, যখন করে চিন্তা হয়ে গেছে 5 দিন রাখা এটা দিচ্ছে নরম হয়ে যাবে। ডাক্তার মহোদয় দর্শনার্থীদেরকে মাশরুম সম্বন্ধে ব্রিফ করছেন, এটার উপকারিতা সম্বন্ধে। মূলত এখানে মাশরুমের উপকারিতা, চাষাবাদ সম্বন্ধে গবেষণা করে থাকে আমাদের দেশীয় বৈজ্ঞানিক কর্মকর্তারা মহোদয়। এবার ভাঙাইতে যখন প্রসেস করুন আরো 5 কেজি নাই 100 কেজি, তারপর 10 কেজি রিডাকশন আছে, তাহলে মানুষের দাম কেন বেশি হয়। আর এই প্রোডাক্টের দাম দেওয়া আছে 320 টাকা, আপনি এটা সেভ করে এরকমই পাবেন 120 টাকা পাবেন 100, কিন্তু ওই জিনিসটাই হচ্ছে একটা লাইন আর নেই। এটা মানগুলো হচ্ছে পাশে এসে রাস্তাঘাটে শুকাইছে, গোলাবাড়ি করছে, বাইরে এসে ভাঙাইছে, আপনার এক্সেস কে দাও আর এক কাজ আগে করা হয়ে গেল পাইলে সরাসরি ভাই আমাদের ওরাদের কাছে কিছু আছে করতে পারে। স্ক্রিনে আপনাদেরকে কিছু মূল্যবান ওষুধ বা মাশরুম দেখাচ্ছি। এখানে আরেকটি তোপখানা রোড বলে, ইত্তেফাকের পাশে টিকাটলি বলে, সায়েন্টিফিক মার্কেটে অ্যাভেলেবল এগুলো। এর আগে যেগুলো আছে এগুলো করতে থাকেন, জোগাড় করতে থাকেন, তারপরে ওগুলো চিন্তা করেন পিডিএ মিডিয়ার জন্য এমন থাকে। ওর মধ্যে একটা জিনিস লাগবে এগার আর এক্সপার্ট দিন, 2 কিনে আনতো, আর গ্লোকোজ আলু আপনার ঘরেই আছে আশেপাশে। মূলত এটি একটি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট। আপনি মানিকগঞ্জ একটা সিকিউরিটি জায়গা, আপনি যদি ভালোভাবে করেন, আপনার সিস্টেম যদি উৎপাদন করেন, তবে আপনার আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি 2-4 দিন আসেন। এখানে মাশরুম উন্নয়ন ও বিপণন করা হয়। এখানে একটি বিপণন কেন্দ্র, যেখানে একজন ডাক্তার মহোদয় রয়েছে, যিনি মাশরুম সম্বন্ধে অভিজ্ঞ। দর্শনার্থীদেরকে মূলত উনি অবহিত করে থাকে।
ডাক্তার মহোদয় না না হইলে মাশরুমের চাষাবাদ ব্যাপারে দর্শনার্থীদেরকে আগ্রহ দেখাচ্ছেন কীভাবে মাশরুম চাষাবাদ করা যায়। ভাই ওই ফিজিক্যাল ট্রেনিংও তো গত 10 বছর যাবত করাচ্ছি পরে ফিডব্যাক তো নাই। ফিডব্যাক কেন নাই? কারণ এখানে যারা আসে তারা নিরি এখানে কিছু মাশরুম দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলোর মাশরুমের মধু, বা একজন বয়স্ক মানুষ বা হার্বাল মধু মাশরুম। ইনকাম করার পথ নাই। কিন্তু আসলে মাশরুমটা একটা এই ইন্ডাস্ট্রির এটাকে একবারে ছোট আকারে চিন্তা করে এখান থেকে মানে আর্ন করার সুযোগটা কম। ড্রাই মাশরুম, ডাইভার্ট করে কোনো প্রোডাক্টে নিয়ে যায়, কেউ যদি আচার বানায় মাশরুম করে বিক্রি করতে পারলে সে চলতে পারবে, এটা খাবার বানালে বিক্রি করতে চলতে পারবে। কিন্তু আমরা যেটা কোনো সেটা তো করবে না, সে তো নিজেদের অনেক কিছু মনে করবে। তা আমি তো আর একবারে গুরুত্বের জন্য না, আমি চাচ্ছি বিদেশি ক্লাসের কিছুগুলো যারা একটা স্বপ্ন দেখতেছে, একটা শিল্প করবে বা একটা সে ধরনের আপনার কি বলে উদ্যোক্তা হবে, কিন্তু একটা উদ্যোক্তা হতে গেলে যে মিনিমাম একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, যেটা আমি ভাইকে বলছি ডাক্তার মহোদয় যথাসম্ভব বোঝানোর চেষ্টা করতেছে। করে দুধ দিলে আপনি বিক্রি করলে টাকা পাবেন। কিন্তু নর্মাল কথা না, আপনি এটা ওই 1 লাখ টাকা দিয়েও গরু খাবার করতে পারবেন না, পারবেন? 2 লাখ টাকা দিয়েও গরু খাবার করতে পারবেন। আর 2 লাখ টাকা কাজ করতে পারবেন, ওই যেগুলা গরু দেশে বিক্রি করবেন ছোট ছোট 4টে কিনা, তাও পাইলে বড় করলে আপনার 6 মাস 1 বছর 2 বছর পরে যায় আপনি কুরবানি করে হিসেবে বিক্রি করলেন মাংস। আপু আপনার একটু ব্যাপারে বলেন প্লিজ। এখানে আরও কিছু দর্শনার্থী এসেছেন মাশরুম উন্নয়ন এর প্রতিকার সম্বন্ধে জানার জন্য। খাওয়া প্রস্রাব পায়খানা কিন্তু এই ইউনিয়ন প্রবলেম সমস্যা রেজিস্ট্রেশন প্রবলেম তারপরে কথা এই ধরনের প্রবলেম তাহলে আপনার সে খাবার গুলো চলে যাবে আপনাকে আপনি একদিন আসেন, আপনি প্রথমে 10-20টা বিজনেস যাবেন, সাইড কাটবেন, পানি দেবেন, মাল বেরোবো, খাবেন, সবাইকে দেখাবেন, যেহেতু সবাই বলতে ভালো এখানে কিছু মাশরুমের পেস্টুন ও ব্যানার রয়েছে। মাশরুমের পার্শ্ব প্রতিক্রিয়া এবং উপকারী দিক নির্দেশনামূলক। এটা বাইক কিনতেছেন ছোট থেকে সবটা আছে, আপনি একটা ভালো বড় সেল কিনবেন 2 লাখ টাকা দাম। এটা হলো মরিচ এটা আমরা শিখেছি, বেসনের কাঁচামরিচ, তারপরে লেটুস পাতা, ধনিয়া পাতা, এগুলো সব বেসনের সবাই ভাজতে আমরা আবারও চলে এসেছি প্রশাসনিক কেন্দ্রের সামনে। এখানে মূলত বৈজ্ঞানিক কর্মকর্তারা মাশরুম নিয়ে গবেষণা করে থাকে, যার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মূলত বিদেশি এবং দেশি মাশরুমের সমন্বয় করে কিভাবে উৎপাদন করা যায় তা নিয়ে মূলত বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করে থাকেন। এটি মূলত মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট। এখন আমি আপনাদেরকে দেখাবো মাশরুমের উৎপাদন ইউনিট। এখানেই মূলত মাশরুম চাষাবাদ করে থাকে। আমাদের দেশের পরিবেশ এবং আবহাওয়ার সাথে কীভাবে অধিক পরিমাণ মাশরুম উৎপাদন করা যায়, মূলত বৈজ্ঞানিক কর্মকর্তারা তা নিয়ে
গবেষণা করে থাকে। ভিতরে দেখতে পাচ্ছেন অনেক মাশরুমের স্টল বা রেক, যেখানে মাশরুম চাষাবাদ করে থাকে। সবগুলা ঘরের ভিতরেই মূলত মাশরুম রয়েছে। এখানে চাষাবাদ প্রক্রিয়া সম্পূর্ণ করে আমাদের দেশীয় বৈজ্ঞানিক কর্মকর্তারা মহোদয়। প্রবাসে হয়তো অনেক ভাইরা জানে না যে আমাদের দেশে মাশরুম নিয়ে গবেষণা হচ্ছে। তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এটি মূলত মাশরুম নিয়ে গবেষণার কাজে নিয়োজিত ছাত্রছাত্রী এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের আবাসিক এরিয়া। সাথে আমি আপনাদেরকে কিছু ড্রাগন ফলের গাছ দেখাচ্ছি। এটি আরেকটি ভবন যেখানে মাশরুম নিয়ে কাজ করে থাকে। তো ভিউয়ার্স, if you like my video, please like, comment, share, subscribe and click the bell icon. Thank you. Assalamu alaikum.